আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভাই বোন বন্ধু সবাইকে বলছি, দূর দূরান্ত থেকে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখেন। একটু আলোচনা করব, সবাই ভিডিওটা রানিং রাখবেন, সাথে থাকবেন, শুনবেন। আশা করি পরিপূর্ণ ভিডিও শুনবেন, তারপরে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে একটা জিনিস দিয়ে পাঠিয়েছে সেটা হলো হায়াত। ১ নম্বর, হায়াত দিয়ে আপনাকে পাঠিয়েছেন। হায়াতের সাথে মৌতকে লাগিয়ে দিয়েছে। হায়াত চিরস্থায়ী নয়, কিন্তু মৌতটা চিরস্থায়ী। মৌত প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। তো যে পাঠিয়েছেন তার নাম কি? সে কে? কি করেন সে? কি করছেন? কোথায় আছেন? তার উপর আমার আপনার কতটুকু ইয়াকিন আছে? লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হলো নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কোনো ইলা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো পালনকর্তা নেই, কোনো খাওয়ানেওয়ালা নেই। একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র কে আছেন? ইল্লাল্লাহ, আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কিছু নেই, কেউ নেই। এটা দিলে কিনে কাজে কর্মে আপনাকে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলাকে, যিনি আমাকে পালেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমার মায়ের গর্ভ থেকে, ওখানে কেউ নেই, ধরার কেউ নেই, খাওয়াই দেওয়ার কেউ নেই, কোনো কেউ নেই। ওখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পেলেছেন, সুস্থ রেখেছেন, তারপরে আবার দুনিয়াতে পাঠিয়ে এভাবে লালন পালন করিয়ে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, বোনের মাধ্যমে আমাকে আপনাকে বড় করেছেন। কোনো মানুষ চাইলে কিন্তু বড় হতে পারবে না, এটা আল্লাহ তাআলাই করেন। এজন্য আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন রাখা। আল্লাহ তাআলার সাথে আরেকজনকে লাগিয়ে দিয়েছেন, সে আল্লাহ। তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনাকে না সৃষ্টি করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। আল্লাহ তাআলার মেইন কাকে নিয়ে কেন দুনিয়া সৃষ্টি করলো? তার মহৎ কে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দু জাহানের বাদশাহ যিনি, যিনার সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। সে হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সীমিত দুই একটা কথা বলেছি, তার মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। তো মেইন কথা যেটা, এই কলমা আমি আপনি যদি ইয়াকিন ও ইখলাসের সাথে যদি একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বদলে, তার উসিলায় আপনার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! আর এই কালিমার ওজন কতটুকু, এটা এক্সাম্পল দিয়েছেন বোঝার জন্য। ৭ আসমান, ৭ জমিন, তার মধ্যে যত কিছু আছে, সমস্ত কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, বলে আল্লাহ তাআলার এই কালিমার ওজন এত বেশি হবে, সমস্ত দুনিয়ার ভিতরে যা কিছু আছে,
দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু উড়তে থাকবে আল্লাহ তাআলার কালিমার ওজনে। এটা ভারী হয়ে যাবে, ওই পাল্লাটা ভারী হয়ে যাবে, এটাকে মানে তোলাই সম্ভব হবে না, এত ওজন এই কালিমার ওজন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি জ্ঞান, দ্বীনের জ্ঞান দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।